أعوذ بالله من الشيطان الرجيم কুফরকে তাগুতকে বর্জন করা এবং আল্লাহর ঈমান রাখা, এই দুইটা কাজ যে ব্যক্তি করলো ফাকাদ ইসতামসাকা, সে শক্তভাবে ধরলো বিল উরওয়াতিল উসকা, মজবুত হাতল মজবুত রশি। আর যদি লানফিসামালাহা, তা কখনো ছিঁড়ে যাবার নয়, তা কখনো এই রশি এই হাতল তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে, আর তুমি ছিঁড়ে জাহান্নামে পড়ে যাবে না। আর যদি তোমার এই দুইটা কাজ পূরণ না হয়, তুমি রশি ধরেছ, খাজা বাবার রশি, গাজা বাবার রশি, পীর বাবার রশি তোমাকে পার করে নিয়ে যাবে। জেনে রাখো মুসলিম, বইতে লিখেছে কারো যদি দুইজন পীর হয়, তাহলে দুই পীর তোমাকে দুই ডানা ধরে ভেদ চলিয়ে দেবে। কোন পীরে বইতে লেখা আছে? চরমনাই পীরে বইতে লেখা আছে। মাওয়াইজে সাকিয়া 55 নম্বর পৃষ্ঠা, এই পৃষ্ঠার শেষ দিকে লেখা আছে, এই পৃষ্ঠার শেষ দিকে লেখা আছে, উর্দুতে লেখছে প্রথম, কারো যদি দুইজন পীর হয়, এবার উর্দুতে লেখছে, যাদের মানুষ হাদিস কোরআন বুঝে থাকে। अगर किसी के दो पीर हो तो दो डाना पकड़ के भेस्ट में ले जाएगा, कोई हरज नहीं। বাংলা পরের পৃষ্ঠায় 56 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, যদি তোমার দুইজন পীর হয় এবং দুইজন পীর ভালো হয়, দুই পীর তোমাকে দুই ডানা করে ভেস্তে নিয়ে যাবে, কোনো অসুবিধা নাই। আমার তোমার জাতি পীর মুরিদের নামে কিভাবে শিরিক ছাড়ছে আজকে আমাদের বুঝতে হবে। লা ইলাহা পড়ছে, জিকিরের ছাড়াই এই লোকগুলো মসজিদ ফাটায়, লা ইলাহা ইল্লাল্লাহ, ওটা বেটা একটা। আমি পরিষ্কার বলছি, সাহাবায়ে কেরাম মানে তাল মিলিয়ে, সুরে সুর মিলিয়ে, চিৎকার মিলিয়ে, কোথা থেকে করেন নাই, লা ইলাহা থেকে করেন নাই। পরিষ্কার শুনুন, 201 বিষয় পরিষ্কার বলা আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের তবুকের যুদ্ধ থেকে ফিরতেছিলেন, এই সময় সাহাবায়ে কেরাম উপরে উঠতে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, নিচে নামতে সুবহানাল্লাহ জোরে জোরে বলতেছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরামদেরকে সাবধান করলেন আর বললেন, ইরবাউ আলা আনফুসিকুম, খবরদার নিজের উপরে সদয় হও। এই চিৎকার মেরে মেরে মিশকাত শরীফ 201 নম্বর পৃষ্ঠা, বাবু সওয়াবি তাসবিহে, তাসবিহ তাহলিল সম্পর্কে যে অধ্যায়, সেই অধ্যায়ের হাদিস পড়ছি আমি। আন আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنا مع رسول الله صلى الله عليه وسلم في سفر। আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা আল্লাহর রাসূলের সঙ্গে একটা সফরে ছিলাম। ফি সফরিন ফাজাআল আন-নাস ইয়াজহারুনা বিত-তাকবীর, লোকেরা জোরে জোরে তাকবীর বলতে শুরু করলো, উঠতে আল্লাহু আকবার জোরে বলতে আরম্ভ করলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইরবাউ আলা আনফুসিকুম, তোমরা নিজেদের প্রতি সদয় হও, কারণ ইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা গায়বান, তোমরা যাকে যাচ্ছ সেই ব্যক্তি বধির নন, তোমরা কোনো বধিরকে যাচ্ছ না, ওয়ালা গায়বান, তোমাদের থেকে অনেক দূরে এমন কোন সত্তাকে তোমরা ডাকছো না, ইন্নাকুম তাদউনা সামিআন বাসীরা, তোমরা ডাকছো এমন এক মহান ব্যক্তিকে, মহান সত্তাকে, যিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা, তোমাদের কথা শুনেন দেখেন, ওয়াহুয়া মাআকুম, তিনি তোমাদের সঙ্গে আছেন, ওয়াল্লাযী তাদউনাহু, হ্যাঁ তোমরা যাকে ডাকছো তিনি আকরাবু ইলা আহাদিকুম মিন উনুকি রাহিলাতিহি, তোমরা যে উঠে বসে আছো, উটের গর্দান ঝুঁকলে তোমাদের মাথার কাছে এসে যায়, এর চেয়েও আল্লাহ তাআলার কাছে, তার ইলম কাছে, সেই এক মহান সত্তাকে ডাকছো, কাজে তোমরা এত চিৎকার মেরে জিকির করো না। মিশকাত 201 নম্বর পৃষ্ঠা 1, 2, 3, 4 নম্বর লাইনে হাদিসটা, এই হাদিস পরিষ্কার বলছে। আর এই লোকগুলো লা ইলাহা জিকির করে আর দল বাঁধবে। এইখানে মসজিদে ওয়াক্তে নামাজ একটাকেও দেখা যায় না, বৃহস্পতিবার বিকেল আসলে দেখা যায় মাত্র জিকির করতে আসে। আমি পরিষ্কার বলি, এই জিকির সাহাবায়ে কেরাম করেন নাই, তাবেঈন করেন নাই। চিৎকার মেরে মেরে, সুরে সুর মিলিয়ে, ঘাড়ে ঘাড় মিলিয়ে, তালে তাল মিলিয়ে লা ইলাহা জিকির করো আর শিরক করো, বিদআত করো। বইয়ের মধ্যে লিখেছে, ওই পীরের আরেক বই বেদে মারিফাতে লিখেছে যে এক অলি যাচ্ছিল, একটা বাচ্চা নিয়ে একটা লোক লাশ নিয়ে কাঁদছে। অলি জিজ্ঞেস করলেন, তুমি এটা কাঁদছো কেন? বেদে মারিফাত পৃষ্ঠা নাম্বার 15 শেষ লাইন, ওই পৃষ্ঠা পুরো বড় না, লেখছে যে ওলি জিজ্ঞেস করেন তুমি কাঁদছো কেন? বৃদ্ধা বলল, আমার একটা পুত্র সন্তান ছিল, তাকে সে মরে গেছে, একটা নাতি ছিল 12 বছরের নাতি, একটা গাভী লালন পালন করে কোন রকম দুগ্ধ পান করে আমাকে বাঁচায় রাখতো। এখন হুজুর সেই ব্যক্তির লাশ আমার সামনে দেখিতেছেন, আমার কোন উপায় নেই, সেজন্য কাঁদছি। ওলি সাহেব আল্লাহর ওলি জিজ্ঞেস করলেন, এটা কি সত্য? বৃদ্ধা বললেন, সত্য হওয়াতে কোনো মিথ্যা সন্দেহ নেই। ওলি বললেন, এই ছেলে তুমি আমার হুকুমে দাঁড়িয়ে যাও।
ছেলে দাঁড়িয়ে গেল, নানু কোথায়? নানু করে গেল। নানু জিজ্ঞেস করলো, বাবার তুমি তো মরেছিলে, কেমনে বাঁচলে? আল্লাহর ওলি আমাকে জীবিত করেছেন। এই খবর খাঁটি মুসলমান বাদশাহ দরবারে পৌঁছানো হলো। মুসলমান বাদশাহ বললেন, ওলি সাহেবকে ডাকালেন, বললেন, হুজুর আপনি এই বৃদ্ধের নাতিকে কিভাবে জীবিত করিয়াছেন? হুজুর বলিলেন, ওলি কুতুব সাহেব বলিলেন, কুতুব সাহেব বলিলেন, আমি বলেছি আমার হুকুমে দাঁড়িয়ে যাও। বাদশাহ বলেন, আফসোস, আপনি যদি বলতেন আল্লাহর হুকুমে দাঁড়াও। তখন ওলি সাহেব বলিলেন, মাবুদের কাছে আবার কি জিজ্ঞেস করিব তার আন্দাজ নাই। এই লোকটার একটা মাত্র ছেলে ছিল, তাও নিয়ে গেল। একটা নাতি ছিল 12 বছরের, কোন রকম গাভী লালন পালন করে দুগ্ধ পান করে আমাকে বাঁচায় রাখতো, তাকেও নিয়ে গেল। সেই জন্য মাবুদের দরবার থেকে, রুহু জগৎ থেকে একেবারে জোর পূর্বক রুহটা ছিনিয়ে নিয়ে আসে। মাবুদের আন্দাজ নাই, আল্লাহর আন্দাজ নাই, এই কথা বলে তার ঈমান থাকবে? মুসলমান জাতি, সেজন্য আমি বলেছি, শুরুতে বলেছিলাম, এই সমস্ত সুফিবাদের, পীরবাদের, মুরিদবাদের আকীদা হচ্ছে আল্লাহ ওলিয়া নবী রাসূলদের চেয়ে অনেক বড়। ওলিরা সব দেখতে পায়, তাদের পাওয়ার নবী রাসূলদের চেয়ে বড়। রুহু ছিনাই নিয়ে আল্লাহর দরবারে কি ক্ষমতা! এই আকীদা দিয়ে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। আল কুরআনের পথ, এই পথই আসল পথ। আল কুরআনের পথ, এই পথই আসল পথ। আল কুরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত।